আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো মুরগির রোস্ট। আর খুব সহজে কিভাবে A to Z মুরগির রোস্ট রান্না করতে লাগে তাই খুব সহজভাবে করে দেখাবো। আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে। আমি খুবই সহজভাবে মুরগির রোস্টটা আজকে করে দেখাবো, ঘরে থাকা উপকরণ দিয়ে আর মাত্র কেনা প্যাকেট দিয়ে কিভাবে মুরগির রোস্টটা তৈরি করা যায়। আমি প্রথমে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে আগে অর্ধেক করে রেখেছি, আর এখানে বাকি পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো। আমি আগে মশলাটা কষিয়ে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপর এই রসুন বাটা আর আদা বাটা খুব ভালো করে মশলাটা কিন্তু আমার কষাতে হবে। তারপর দিয়ে দিব আমি একটুখানি পানি আর পেঁয়াজ বাটা, বেশি করে পেঁয়াজ বাটাও দিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালো গ্রেভি হবে। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ। বেশি লবণ দেওয়া যাবে না, কারণ মুরগি ভাজাতেও আমি লবণ ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, তাই হাফ চামচ করে মরিচের গুঁড়া দিলাম। আর এখানে আমি 2টা মুরগির রোস্ট করব, 8 পিস। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া। আর এই গরম মশলাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। সামান্য একটু জিরাও দিয়ে নিলাম, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে রোস্টের মধ্যে। আর প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যেই পেঁয়াজটা রেখে ভালো করে মশলাটা কষাবো। আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। আর ওদিকে আমি মুরগিটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি, সেটাও এই রোস্টের তেলেই পেঁয়াজে ভেজে নিব, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে, একটু পর পর পানি দিয়ে দিয়ে মশলাটা কিন্তু কষাতে হবে। এতে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না, এবং মশলার রসটা খুবই ভালো লাগবে। এখানে আমি বাদামের পেস্ট দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম বাদামের পেস্ট, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি সাথে একটু টক দই। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই রোস্টটা কিন্তু টক মিষ্টি ঝাল একটা মজার ফ্লেভার নিয়ে আসবে। এই তো আমার খুব ভালো করে যখনই মশলা তেলের উপরে উঠে আসবে, তারপর আবার শুকিয়ে গেলে আবার একটু ঝোল দিয়ে দিয়ে এভাবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম প্যাকেটের রোস্টের মশলা। এটা যদি তোমরা না দাও তখন শুধু জয়ফল জয়ত্রী একটু বাটা দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু আমি এখানে সব আদা, রসুন, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সবই দিয়েছি, শুধুই প্যাকেটের মশলাটাতে জয়ফল জয়ত্রী গুঁড়া থাকে দেখেই প্যাকেট মশলাটা ব্যবহার করা। আর প্যাকেট মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে। এখানে আমি রোস্টের জন্য সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। এই সসটা কিন্তু দিতে হবে, এতে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। আর এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, মানে গ্রেট করা বাদাম। এখানে পেস্তা বাদাম বা কাজু বাদাম, তোমরা যেটাই হোক, বাদামটা ব্লেন্ডারে বা পাটায় বেটে নেবে। এই তো বাদাম পেস্টটা কিন্তু রোস্টের মধ্যে দিতেই হবে। রোস্টের মধ্যে বাদাম পেস্ট, কিশমিশ বাটা, এই 2টা জিনিস কিন্তু দিলে রোস্টে একটা আঠা আঠা ভাব হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের প্রথমেই বলেছি বন্ধুরা, আমার ভিডিওটা A থেকে Z পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমরা খুবই মজার একটা রোস্ট তৈরি করা শিখে নিবে, যা কিনা হোটেলগুলোর রোস্টগুলোকেও হার মানিয়ে দিবে। এই তো আমি কিন্তু খুব ভালো করে একটু পরপরই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু পরপরে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিলেই কিন্তু রোস্টটা বারবারই ঘন ঘন হবে আর জালে আসবে। আর তোমরা কিন্তু অবশ্যই একটু ঘিও দিবে, ঘি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে।
এখানে আমি একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আমি এখন একবার দিলাম, আবার পরে আবার দিব। এইখানে আমি এখন 1 কাপের মতো দুধ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন এত সুন্দর একটা গন্ধ আসবে রোস্টের, যেহেতু কাঁচামরিচও দেওয়া আছে, কাঁচামরিচের কারণেও রোস্টটা খুব ভালো আসবে গন্ধ। এখানে আমি আলু বোখারা আর কিছু কিশমিশ দিয়ে দিলাম আস্ত। তোমরা চাইলে কিশমিশটা বাদামের সাথে বেটেও দিতে পারো। এই তো আমার কিন্তু গ্রেভিটা করা প্রায় শেষ সব মশলা দিয়ে। আর এদিকে আমি এখন রোস্টটা কিন্তু ওই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তার তেলেই পেঁয়াজটা উঠিয়ে সেখানেই রোস্টটা ভালো করে ভেজে নিয়েছিলাম। একটু লাল লাল করে একদম চুলার জালটা কমিয়ে আধা ঘন্টা সময় নিয়ে রোস্টটা একদম প্রায় হয়ে আসা পর্যন্ত, মানে 60% হয়ে যাবে এরকম পর্যায় পর্যন্ত ভাজতে হবে। শুধু লবণ দিয়ে রোস্টটা আমি ভেজেছি। রোস্টটা যখন পুরোপুরি ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই কষানো মশলাটা আমি দিয়ে দিব। কষানোর মশলাটা দিয়ে খুব ভালো করে এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো ঢুকবে না। আর আস্তে আস্তে খুব ভালো করে যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে খুন্তি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো যখন 15-20 মিনিট কষানো হয়ে যাবে তারপর আমি বাকি দুধটা দিয়ে দেব। এই দুধটাই কিন্তু খুব ঝোল আকারে থাকবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার রান্না করছি এবং ঝোলটা দেখে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে আমি একটু টেস্টিং সল্ট আর একটু গোলমরিচের গুঁড়ো দিব, কালো গোলমরিচের গুঁড়ো। এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আমি কিন্তু আস্ত গোলমরিচও দিয়েছি, কিন্তু গোলমরিচের গুঁড়া দিলে একটু হালকা হালকা ধাক ধাক ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। এই তো এভাবে যখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রোস্টটা রান্না করব প্রায় আধা ঘন্টার মতো, সেই তাপেই কিন্তু রোস্টটা একদম হয়ে যাবে এবং ফুটে উঠবে। এই সময় একটু ঘিও ছড়িয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে একটুখানি বিস্কিটের গুঁড়া। এই বিস্কিটের গুঁড়া দিলে যেই এক্সেস মানে বেশি ঝোলটা থাকবে সেই ঝোলটাতে পানিটা চুষে নিবে এবং রোস্টটা খুব সুন্দর একটা ঘন ঘন থকথকা থাকবে। তো বন্ধুরা, এভাবে তোমরা বাসায় রোস্ট তৈরি করে খেও, দেখবে একদম হোটেলের রোস্টের চেয়েও খুবই ভালো হয়েছে। আর আমরা যদি এভাবে ঘরে তৈরি করে যে কোনো খাবার খাই তার স্বাদ কিন্তু অনেক বেশি পাওয়া যায় এবং হেলদিও হয় খাবারটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।